বিসিবি নির্বাচনে নানান অসঙ্গতি তুলে ধরে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ৪৮টি ক্লাবের প্রতিনিধিরা। রাজধানীর একটি হোটেলে সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ ক্লাব সংগঠকরা ২ দিন আগে নির্বাচিত হওয়া বিসিবির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়াও পুরো বিষয়টির সুরাহা না হলে ক্রিকেটারদের ক্ষতির দায় বোর্ডকে নিতে হবে বলে জানিয়েছেন তারা। তবে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি সংশ্লিষ্ট সব ক্রিকেটারকে আশ্বস্ত করে জানিয়েছে নির্দিষ্ট সময়ই হবে ঢাকার লীগ টুর্নামেন্টগুলো। নিলয় মজুমদারের রিপোর্ট। দুইবার রাতেই ব্যালট অনুষ্ঠিত হওয়ায় আগে প্রশ্নবিদ্ধ হয়েছিল বিসিবি নির্বাচন। নির্বাচনের আগের রাতে প্রার্থীরা থেকে সরে দাঁড়ানো কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের কাউন্সিলর মেজর ইমরাজ আহমেদ গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন তার অভিজ্ঞতা। ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছি যে আমি এই ভোট দেই নাই, বাট 35টাই টোটাল ভোট ছিল, সেটা যদি কাস্ট হয়, হাউ মাই ভোট ইজ কাস্টেড। দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম চালিকা শক্তি ঢাকার ক্লাবগুলো। অনিয়মের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন বয়কট করেছিল শীর্ষস্থানীয় ক্লাবগুলোর প্রতিনিধিরা। নির্বাচন পুনঃতফসিল সহ তাদের দেওয়া 3টি দাবি না মানলে ঘরোয়া ক্রিকেট বর্জনের হুমকিও দিয়েছিলেন তারা। তবে তাদের অভিযোগকে আমলে না নিয়ে অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন। তাই নির্বাচনের বৈধতার উপরেই প্রশ্ন তুলে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ক্লাব সংগঠকরা। যাবতীয় সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, আমরা সমস্ত সংগঠক যারা আছি ক্লাবগুলি যারা পার্টিসিপেট করব ভেবেছিলাম, আজ থেকে আমরা বলতে চাই ক্রিকেটটা খেলবো না। আমরা জেলা পর্যায় থেকেও আমরা ক্রিকেটটাকে বর্জন করব। ক্লাব সংগঠকদের এমন সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে পড়ল ঢাকার ক্লাব ক্রিকেটের সূচি। ক্লাব সংগঠক ও বোর্ডের এই টানাপোড়েনে ক্ষতিগ্রস্ত শুধুমাত্র ক্রিকেটাররাই হবেন কিনা এমন প্রশ্নের মুখে তামিম ইকবাল জানান, এমন নির্বাচনের পরিণতি নিয়ে আগেই ভাবা উচিত ছিল। আমি মনে করি না যে এটা কোনো ইলেকশন ছিল। আমি এটাও সাথে মনে করি না যেভাবে করে জিনিসগুলো ঘটেছে এমন 25 জন আসুক যারা ক্রিকেটকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারে। সো ওইভাবেই করেই কিন্তু চিন্তা করেই কিন্তু ভোটিংটা হয়, আর এইভাবেই করেই ভোটিংটা আমরা চাচ্ছিলাম যে হোক। এখানে কোনো সিলেকশন হোক এটা আমরা কোনো সময় চাচ্ছিলাম। ক্লাব সংগঠকদের এমন অবস্থানে হুমকির মুখে পড়ল প্রায় 2000 ক্রিকেটারের ভবিষ্যৎ। দ্রুত এর সুরাহা না হলে ক্রিকেটারদের ক্ষতির দায় নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে নিতে হবে বলে জানিয়েছেন সংগঠকরা। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।